সোনা, তোর বাবাকে যেদিন 3 কাফন পরে কবরে নিয়ে গেছে, তোর মাকে যেদিন 3 কাফন 5 কাফন পরে কবরে নিয়ে গেছে, সোনা রে কোন দিন বা তোর কাফন নিয়ে আসে ওই দিন আজরাইল তোর ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবে। সোনা তুই আগে মারা যাবো না পরে মারা যাবো কেউ বলতে পারবে না। তোর বাবার আগে তোর জান নিবে না তোর মার পরে জান নিবে। যুবক তুমি কলেজ যেতে পারো, কোনো বাধা নাই। বন্ধু বলে রাখেন, আব্বারা বলে রাখেন, প্রতিটা বাস স্টেশনে লেখা আছে শৌচাঘর। আবার তুফানগঞ্জে বাস স্টেশনে লেখা আছে পেশাবখানা, কুচবিহারে মিনি স্থানে পেশাবখানা, ওই রেলগেট স্টেশনে পেশাবখানা, ধূপগুড়ি যাবেন পেশাবখানা, ধুপুরি বাস স্টেশনে পেশাবখানা। ওই জায়গায় যাবেন তোর ভাবে বসে থাকে। 5 টাকা কি করলে পেশাব করা যায়, 10 টাকা হলে পায়খানা করা যায়। কিন্তু পেশাবখানাগুলো সব ডিজিটাল মার্কা, কিন্তু বললে পেশাবখানা বসে না, সব দ্বারা। কিন্তু বর্তমান যুগের ছেলেরা এমন প্যান্ট পিনি যায় রে বাবা, কন্ত ওই রকম ডিজিটাল সারা বসবে ভাবে নাকি পাবে পাবে এবার সাপের গিদেল হয়ে যায়, একদম ডিজিটাল সাজানো। ইও যে কল কবজা বাড়ি করে দিয়ে একবার উত্তর দক্ষিণ না বোঝে দিলেস বাড়ি করি ধরে কোন ঠিক না বেঠি, হ্যাঁ ধরে কোন ঠিক না বেঠি। একেবারে আমি কলেজ যাং না, যে প্যান্ট পিনি বাবা কলেজ যাবা লাগছে, যে পেশাব করি আমরা 40 কদম ভিড়িও ভয় পাই। আমি অধিক কল কাবজা বন্ধ করে দিয়ে যেই আসবে ধরিল একে রজনীগন্ধা স্যান্ড ওটা ঠ্যাঙের তলত গেল ধরে কোন ঠিক না বেঠে। খারাপ কইল বাবা, আয় বাবা তুই জানিস না কলেজ থেকে ফিরে আসবি তুমি কোনো গ্যারান্টি নাই, তুমি কলেজ থেকে বাড়ি আসবা কোনো গ্যারান্টি নাই। কখন বাদরাই তোর সামনে দাঁড়িয়ে যায়, ওই মাথাটা তো রতিয়া দ্বারা পুলিশ পয়েন্টে টেরাকে তোলে বেশি যায়। ওই দিনে বাবা তুই তো জানলে যেতে পারবি না, তুমি তো না পাকে মারা গেতেছো। মুসলমান কোনোদিন না পাক না, মুসলমান 24 ঘন্টার জন্য পাক। একদিন গা ধোয়া সুন্নত, সেটা হলো মাউজুমা, আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব। আর মুসলমান 24 ঘন্টায় না পাক, যদি 2.5 ঘন্টা জাঁকায় হুজুর শরীর ঠিক না ঠিক কেরে কার শরীর ভালো নয়, এটা আজাইল এসে এটা আজাইল এসে কি হবে কোয়া যাবে শরীর ভালো নয়, জানটা পরে নিয়ে যা পাবে কবার পাবে। মুসলমান 24 ঘন্টায় না পাক থাকা যাবে না, মুসলমান 24 ঘন্টায় পাক। কেমন করে পাক? পেশাব করে নিবু, একটা সুন্নত জেন্দা হবে। কোনো ব্যবহার করা সুন্নত, সারাদিনে কোনো ব্যবহার করছো, জহরের আগ পর্যন্ত নামাজের আগে তুমি পেশাব না করিয়ে নাপাক বস্তু পরিষ্কার করে নামাজ পড়ি নে, গোসলের প্রয়োজন নেই। জোরে করছো ভালো। মুসলমান তো পাক থাকে না, সব সময় নাপাক থাকতে চায়, তাহলে কেমন হবে বাবা? এই মানুষটা যদি কবরে যায় ফেরেশতা করবে মুই দুনিয়া নাপাক আসবো। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধলি রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জানায়, তুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জানা, তুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার মিলা। ঠিক না বেঠি? আব্বারে ও সোনা তুমি কেন মসজিদে যাও না? আল্লাহ নবী
নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ। লাস্ট বাড়ি যে কইছে রে শোন, তুইও তো বক কলম মুইও তো বক কলম কে। হ্যাঁ আফসার হুজুর দোয়া করছে বাবু 6টা লিটার পাইবে আল্লাহ দিলে। যা কি আছে আছে কপালত কে। 1 কেজি মাগুর মাছ আনছ, সকালে বাবু খাওয়াবো, দুপুরে খাওয়াবো, রাতত খাওয়াবো, ডেইলি খোয় মাগুর মাছের ঝোল। তারপরে দিন দোকান থেকে ফোন করে, কিরে বাড়ি আলি বাবুর খবর, কাল রেজাল্ট 6টা লেজার পাইবে। কালে কে বাবু আজকের পড়াশোনা অন্যরকম কে, আজকে বাবু মুখ দিয়ে পড়ে না, জ্বালাই ঘর যান দেখুন 2টে পাইপ লাগিয়ে দিছে কানত, পাইপের গোল টেবিলের তলত, খালি যেই মুই যা খালি বইয়ের পাতা উল্টে, খালি বইয়ের পাতা উল্টে। মুই মনে করছো কান দিয়ে ওদের সব মস্ত বেড়েছে। কন্ত বাবু ওই 6টা পাস করে পাবে। হ্যাঁ জনগণ পাস করে পাবে বাবা, তুই কান দিয়ে বড়া বলে। কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসে বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা কান হেডফোন লাগে মোবাইলের সাথে তপস্যা করা। যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ যেরকম ঠিক না বেঠিক? তাহলে এর কোনো পাস করা আশা আছে? যেরকম আছে? হ্যাঁ বাবা, হাত তুললে জান্নাত এমনি পাওয়া যায় না। জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম ঠিক না বেটি? এমনও মুসলমান আছে বাপ, নিজের সমাজে বাস করে মসজিদে জ্বালে না করে তাও খবর পায় না। আছে না? মসজিদের দরজা কয়টা তাও খবর, বাপ খবর পায় না, ওই খবর পায়। বাবারে এমন পাগলা জামাই দেখি বিয়ে দিছে, হজত যাবে বেচরা। জামাই কয় বা আমি তো যান ফিরে আইসুন না আইসুন, একটা বেটি নামাজ পড়িস কে? একবারে পড়িনি। তাই কই একবারে পড়ি না রে পাগলা। যে নাই তো জামাই তো বড় লোক, বড় লোক দেখি বড় লোক বিয়েও দিচ্ছে, জামাই যে পাগলা ওটার হুঁশ নাই। এখন মাঝে মাঝে বেটি কয় আব্বা তুই কি দেখি বিয়ে দিলু? কে তো পাগলা। মুই কম একটা শুনি একটা মা হজত যাবার জন্য আমি কাবদাত করে বিয়ে দিনু, আইসুন হজ করি আইসুন দি কি একটা করা যায় করা যাবে। পরে বেসরা হজ করা যাবার দিন তো পাগলা জামাইকেও ডাকাইছে, বিনিকেও ডাকাইছে। এখন হজ করি আসে ফিরের দিন জামাই ফোন করছে, কখন স্বামী স্ত্রী কইছে যাও ভালো একটা গাড়ি নিয়ে আব্বাকে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে নিয়ে আসো। যেই হাজির সাহেব প্লেন থেকে নামবে বারবার সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কোন জামাইটারে কি করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যেই হাজি সাহেব নামছে জামাই হয় কাব্বা তোমার গাও এত গুন্দাই কে, এত সেন কতগুলি আতর খাইছেন? কিছু আতর খাই এটা কি কয় কিনে আরে মাথা গন্ডগোল করি দে জামাই। এমনি মোর বেডি কইছে এটা বেডেন খারাপ আছে। কোনো মতো হস করে বাড়ি যাচ্ছে, প্লেনতে আসি গাড়ি দিয়ে আসি, গাড়ি আসি বাড়ি ঢুকছে। বারে বারে যাক আব্বা তুমি তোমার একটা জামাই তো আতর দেও, আমি গাত দেন আতর দেও। এই মনে করছি রে একটা জামাই পাগলা হলো তো জামাই কি করো, আত্ম পাল্টাপাল্টি করা জামা না। দেখো যেটা মজমুয়া 96 আতর, দামি আতর কয়েক রিয়েল টাকা মদিনের থেকে আনছে। তো মনে করছে অল্প বোঝা গাত দিয়ে বোঝায় আসবে। ই আতরের শিশু পেয়া নাকারি ঘর ঢুকিয়ে দিচ্ছে মুখত বাজে। আসি কইছে আব্বা বুককে পড়া কে তোমার মধ্যে এমন 3-4 বোতল খাইছেন, মুই একটা খাইছো কি যা তোর খায়। হায় রে লাস্টের মধ্যে কইছে জামাই বেঠা তাড়াতাড়ি যা তোর বাপকে খবর দে, কম শ্বশুর হয়েছে পাগলা জামাই আতর খেয়া বাড়ি দৌড় যে কইছে আব্বা মোর শ্বশুর হাজি আসছি। বিয়ে একে সাজি গুজি একেবারে টুপি মাথা দিয়ে আসিয়া বেটা হয়ে আসিয়া কইছে বিয়ে আজকে আসলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু দোয়া পড়ে পর এটি কি জন্ম দিছিস? কে এটা তোমার জামাই। কি জন্ম দিছিস? আতর কেড়ে খায়। লাশের মধ্যে কয় চিন্তা করে
কিরে বেটাকে আতর খাইলে এত দামি আতর, হ্যাঁ বিয়ে তুই যাস তোর গাছ কি নাগে দেখা গেল। তখন বাপ কইছে আই বেটা এত দামি আতর খালু দে, খালু রুটি দিয়ে কে খালু না। বিয়ে করে এটা তো 1 নম্বর পাগলা, ঠিক না মিঠি? বাবা বাপ যদি বেটা যদি আতর দেওয়া না জানে তখন তো বাবা বাপ জানবে নাকি? যখন জানবে, আই যখন জানবে বাপ জীবনে মসজিদ না যায় কন্ত বাবা বেটা জানবে নাকি? তাহলে 1 নম্বর ফুদাই হলো ওই বাপ, ঠিক না বেঠে? 1 নম্বর ফুদাই গেল বাপ। বাপ জীবনে মসজিদে দরজা না জানে বেটা জানবে? বেটা দিনে 3 গ্লাস খায়, হুশ পায় না বাবা, রাস্তাঘাটে ভোটা কুত্তের মতো করে ঘুরি বেড়ায়, ঠিক না ঠিক? হ্যাঁ বাবা, এই যে কয়দিন আগে গোলগন্ধ রেলগেটে যে ধরা পড়ল কয়টা চ্যাংড়া ঝুঁকড়া ধুবড়ি ঝগড়া মানে, এই যে বাবা নেশার ফাইলগুলোতে ধরা পড়ল, আর কৌটা ঝগড়া পড়ে চ্যাংড়া দেখলে বাবা, এই যে নেশার ট্যাবলে ধরা পড়ল এই রেলগেটের গোলগঞ্জে সবগুলো মুসলমানের ছেলে, যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মনে হয় ধুবড়ি জেলা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? যেরকম মুসলমান এত নির্ভয়, মসজিদের পিছনে যা তাস খেলায়, কবরস্থানে আড়ালত যা তাস খেলায়, যেরকম ঠিক না ঠিক? বাবা তাহলে মুসলমান কেমন করে মুসলমানিত্ব পরিবর্তন হয়ে, মুসলমানের জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আব্বা মুসলমান হয়েছি রে, নামাজ ছাড়া তোমাদের কোনো দলিল হবে না। পৃথিবীতে এমন কোনো অলি নাই, এমন কোনো পীর নাই, এমন কোনো আউলিয়া নাই। পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বেটা হলো হবা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে, আব্দুল কাদের রে, বিনা ওজরে যদি 1 ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। বাবা আমরা কোন অলি হলাম? যদিও নামাজ না পড়ি, কয়েক ইমান ঠিক আছে না? সাত দোকানে দেখো কি ফাটাফাটি লেকচার লাগাইছে, ভাই নামাজ না পড়ি ভাই ইমান আমার ঠিক। এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? বাবা তুই নামাজ না পড়ি তোর ইমান হয় কেমন করি ঠিক? বাবা কত মানুষ আছে রে, বা দেখবেন শুক্রবার করিয়ে 5 জুমে 6 জুমে পড়ে যে বারান্দার যে খালি এই আল্লাহ সাপা 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 সাপা, কি এত নামাজ পড়িস কি রে? তুই 5 জুমে পড়ে আসেন এখানে পড়ি নে, তার কোন নামাজ পড়িস তুই? শীতে জুম্মের নামাজ তো হচ্ছে আলগা নামাজ, তুই খিদে কোন নামাজ পড়িস? হুজুর খালি পড়ল কোন সুরে করলো, সুর রহমান না সুরে মোল? হুজুর মুই তো সুরে জানলাম না, মুখ যে নড়াস তোমার আলের মানুষ মুখ নড়ান না, যে মুখ নড়ান কন তো বাবা। এইরকম ডিজিটাল নামাজই আসে না নাই? চোরে কোন আসে না না? এত বড় পীর ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। জোসকালের বন্ধু শুনে নাও, পৃথিবীর এত বড় পীর ছিল গো, এত বড় অলি ছিল, হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুগণ ছিল। হযরতে বাকি বিল্লাহর মুরিদান বলছে, হুজুর আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ও গো হুজুর আপনার জানাজারটা কে দিবে? তোমার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা আমি বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাব, আমার ইমাম সাহেব আমি বলিয়ে যাই, আমার জানাজার ইমাম কে হবে রে ভক্তরা? যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হবে না, ওই ইমাম হবে, ওই আলিম হবে আমার ইমাম। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন পর্দা নিয়ে চলিয়া গেলেন,
হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে। আমার হুজুর আমাদেরকে এত শিক্ষা দিয়েছে, এত শিক্ষামূলক তালিম দিয়েছে। বাকি বিল্লার ভক্তবিন্দুরা কান্দে। হাজার হাজার মানুষ মুরিদাল্লাহ, হাজার হাজার মানুষ ওই জানাজারে শরীক হয়ে যাবে। ওই দিন ভক্তবিন্দুরা সব আলেমকে বলিয়া দিলেন, ভাই রে আমার উস্তাদের জানাজার কে দেবেন? আমার উস্তাদ আগে ওসিয়ত করে গেছে, আমার উস্তাদের জানাজার যে ইমাম হবে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ যার কাজে হয় নাই, তিনি আসি আমার জানাজারটা দেবে। ও গো আসেন গো, আমার উস্তাদের জানাজারটা দিয়ে যান, কার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজে হয় নাই। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই দিন জানাজার সময় কেউ গো গ্যারান্টি দিতে পারে নাই, কেউ পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। কন্ত বাবা যে মানুষটার তাহাজ্জুদ কায়দা হয় না, কন্ত ওই মানুষটার 5 ওয়াক্ত কায়দা হবে কি? হবে না। তাহাজ্জুদ নামাজ বিশাল, আল্লাহকে আপন করিল নামাজ, এত কঠিন নামাজ, আল্লাহর সঙ্গে সবসময় কথা বলা, আল্লাহকে আপন দেহতে নেওয়া নামাজ। ওই দিন দেখছে বাকি বিলের ইমাম নাই, বাকি বিলের ইমাম হয় না। হাজার ভক্তরা কানলে, হুজুর আপনার জানাজার কেউ দিতে চায় না, কেউ সাহস পায় না গো হুজুর, হুজুর তোমার জানাজার ইমাম হওয়া কেউ সাহস পায় না। ভক্তরা কান্দে, ইমামের জায়গা খালি। ওই দিন সুন্দর চেহারা টুপি মাথা দিয়ে গেল তো কাম হবে না। আল্লাহ রসুল তো বলছে আল্লাহ কারো চেহারা দেখে না, কারো কাটিন দেখে না, সুরত দেখে না, আল্লাহ দেখে তারা আমলটা। ওই দিন তো এরকম আমল তো কেউ নাই, কেউ যাইতে সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দে। এমন সময় দেখতেছে ভক্তবিন্দুরা, হাজার হাজার মানুষ দেখতেছে, একটা মানুষ ঘোড়ার বৃষ্টি চড়িয়া দ্রুত বেঁকে এসিয়া বাকি বিল্লার লাশের সামনে ঘোড়ার থেকে নামিয়া জানাজার ইমাম হয়ে দাঁড়াইয়া বললেন, সবাই দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজার দেব। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়াইয়া গেলেন। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর নামাজ যখন শেষ হয়ে গেল, ওই অচিনত লোকটা জানাজা দিয়ে ঘোড়ার পৃষ্ঠে লাফ দিয়ে উঠলেন। ভক্তবিন্দুরা দৌড়ি যে ঘোড়ার লাগামটা টানে দিলেন। কে গো, কে গো তোরা গো? আমার উস্তাদের যারা যারা দিলেন, আমাদের পরিচয় দাও, তোমাকে চেনা যায় না, মুখের পর্দা লাগা, খিলাপ লাগা, তোমাকে চেনা যাচ্ছে না। ও গো হুজুর, তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না, আমার পরিচয় দাও। তখন বলল ঘোড়ালা, আমার পরিচয় দেওয়া লাগবে না, আমি যে ওসিয়ত করে গেছি রে, আজকে ওসিয়ত পূরণ করওয়ালা, আজকে আমার জানাজার ইমাম নাই। আল্লাহ ডাকি ডাকি বলছে, বাকি বিল্লা যা যা, ওই বাকি বিল্লা যা, তোর জানাজা তুমি দিয়ে আয়। আমাকে চিনতে পারো নাই, আজকে আমি তোমার হুজুর, আমার নাম বাকি বিল্লা। এই কথা বলিয়ে গোলার লাগামটা টানি নিয়ে দ্রুত বেগে চলে গেল। চোখের পলকতে লোকটারও দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। পৃথিবীর একজন ওলি ছিল, যে নিজের জানাজার নিজেই দিয়েছিলেন। বাবা, আমি কোন অলির কাছে গেলাম, সবক নিলাম, আজকে নিজেই নামাজ পড়ি না। আমার মা বোনেরা শুনে রাখেন, আজ হোস্টেলের মা বোনেরা, বিস্কোর মা বোনেরা, বিভিন্ন জায়গা থেকে মা বোন এসেছেন। আল্লাহ রসুল কি বললেন? আলমার আতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলেন ওয়াতাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, ওয়াসানাত ফারজাহা, যদি
ওই মেয়েটা পর্দায় পশিদায় থাকে। রসুল বলল ফাকাদ কুলু মানাইউ আবু আবিল জান্নাতির শাহ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কান্ত মামা বর্তমান না নামাজি মেয়ে আছে, না কোনো রমজানের রোজা করা মেয়ে আছে, না কোনো পর্দা থাকা মেয়ে আছে, না স্বামীর খেদমত করা মেয়ে আছে। আচ্ছা বাবা, যে ডিজিটাল মেয়ে বাবা, হ্যাঁ নিজের পাওয়ার নিজে চলে। যেরকম ঠিক না ঠিক? তোমার নাই। হ্যাঁ মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রসুল বলছে ওয়াতাদ বালাহা। মা হাদিস শুনে রাখেন, ওয়াতাদ মালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে, রসুল বললে ওয়া জাউজুহা। জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজব্যান্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। রসুল বলে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপর রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারীরা তো স্বামী বাড়ি গেলে তো কোনোদিন স্বামীর মুখের দেখে না। যেরকম দেখা মানাসিস। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা মাগুর মাছের মতো গুদ 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 করে। যেরকম ঠিক না ঠিক? মা বলে না, মনে রাখেন মা, আমি সঠিক বক্তব্য রাখবো। আজকে তোমার সমস্ত কবু আফসার মোল্লা আজকে আসি আমার চেম্বার ভাঙি দেওয়া শেষ। কে কয়দিন আগে বাবুর বাবুর নাকুর ঢিকেন নাই, এই এমন করছো নাক ফাটি গেছে বউ, ডাক্তার নাকে ধরে গেছো শুট করিয়ে। এখন ডাক্তার কয় কিনে কি হলো, তা মুই তো আমার নাকুর ঢিকেছ, রক্ত বন্ধ হয় ঢিবলিতে আগে ঢিবলে দিছ। ডাক্তার কয় কিনে নাক ফাড়ি, তা আমি সাউসটি খেয়ে পড়ছি। কন্ত বাবা, বউ যদি নাকটাকে ফাটিয়ে ফেলায় কোনদিন কর পাবে যে মোর বউ নাকর ঢিকেছে? হ্যাঁ যখন কবে পাবেন? কত নাকর ঢিকে কত বদনা দিয়ে ঠ্যাং যে না তো ঠ্যাং কুত্তে মরিয়া ধরছে ঠ্যাং ঠেলাতে, এমন ঠেলাইছে যদি ঠ্যাং না তলিল হয়, কুত্তে মা খুঁজ উড়িল হয়, ঠেলালুই অবস্থা কি হলে? যেরকম ঠিক না ঠিক? ঢেলালু কে? আমি তোমার ঘাইতে কুত্তে ঢেলাম নাই। ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো, আজকে ভালো করে অন্তর দিয়ে শুনে রাখো। ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললেন? ও মা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 1 থেকে 11 জন স্ত্রী সহিহ হাদিসে যায় গো, কোন স্ত্রী দ্বারায় আমার নবী কোনোদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কান্ত বাবা, এখন বর্তমানে একটা স্ত্রীর দ্বারা স্বামী কষ্ট পায় না পায়? পাপায় মানে ভাই তোরে কপালে ভাই কালে কে 3 জন বউ তোর, একজন মাথা টেপে, একজন ঠ্যাং টেপে, একজন কোমর টেপে, ওকে খবর নিয়ে দিয়ে বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক না ঠিক? কে বাড়ি না যাস? ভাই যে অবস্থা, একজন বেহি ধই থাকে, একজন দাও ধই কোথাও ধই থাকে। ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখেন, ও মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশার বংশ কি ছিল জানো না? আজকে শুনি না। মা আয়েশা ছিল নবীজির 3য় বিবি। নবীজির স্ত্রী আয়েশা, তার কোন বংশ মেয়ে ছিল? তার বাপ কে ছিল? তার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রথম গভর্নর খলিফাতুল মুসলিমিন আবু বকর। দ্বিতীয় কন্যা ছিলেন আবু বকর। 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীগুলো হলো ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে বাপ! ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম বন্ধ করে ফেলায়। আছে না? হ্যাঁ, ফাঁকিদার না। স্বামী যদি কালা হয়েছে, কালা ডোম কালটু মাছ জল জলা বালিয়ে মাছ। ঠিক না ঠিক?
মা বোনেরা খবরদার, খবরদার। আয়েশা সিদ্দিকা 9 তফসির আছে 7 থেকে 9 বছর বয়সে রসুলের সঙ্গে বিবাহ বন্ধন হয়েছিল। আয়েশা রূপ যদি দুনিয়ার একটা মেয়ে যদি একটা আঙুলের রূপ দেখতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। আজকাল নারীরা যদি সুন্দর হয়, দেখা সুন্দরী হয়, স্বামী যদি কালা বন্ধন কানা কানা সাচের হয়, দেখবেন ওই নারীর সাথে চলতে বলতে কয়, ভাই ভাই দেখা মা তুই কইস মা কি দিয়ে দিল মা, মোর শ্বশুরি কাল দিতে কাল দিব নন্দন করে কালা মাসাল। ঠিক না? আমি ঠিক? মা বোনেরা খবরদার। রসুল বলছে, হাদিস শরীফ আছে, যে নারী স্বামী নিন্দা করবে সে আল্লাহওয়ালা হোক, কোরআনে হাফেজ হোক, যাই হোক না কেন, আল্লাহ রসুল বলছে স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন নারী ছিল মা! নবীজি আয়েশার সাথে সাথে আয়েশা আনন্দ হয়ে যেত, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চোখের দিকে তাকাইতো। কিতাব খুলে দেখবেন রাসূলুল্লাহ প্রশ্ন করেছিল, আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হাদিস খুলে দেখবেন আয়েশা আম্মাজান বলছে, ওগো রাসূল আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী যতক্ষণ আপনি বাড়িতে আসেন না অতক্ষণ আমি আয়েশা ছাটপার হয়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাস কাম করি, কাদো হাল মারি, ঠেলাইসকে মারি, টোটো মারি, যদি বাড়িতে যেয়া 1 গ্লাস পানি চায়, ও মাইয়র মা 1 গ্লাস পানি দাও না, পানি চাইতে যেতে বেসরা হরিণ হয়ে যায়, লাস্টে কায় খাও বন্যের পানি খাও। ঠিক না? ঠিক? মা বোনেরা জান্নাত যেতে পারো, তুই মৌলানার বেটি হ, মৌলানার স্ত্রী হ, তুই মৌলানার মুক্তির বেটি হ, তোর মাস্টারের বেটি হ, ইঞ্জিনিয়ার বেটি হ, ডাক্তারের বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, তারে বেটি হ, স্বামী যদি নারাজ হয়ে যায় জীবনে জান্নাত তো তোদের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না। ধনীরা কষ্ট হয়, যখন কষ্ট হয়